বিপুল পরিমাণ বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। রয়্যাল গ্রিন আইকনিক হোয়াইট। এই মদের সংখ্যা বিয়ার সহ 600-র উপরে হবে। তার বাজার মূল্য 1.5 কোটি টাকার উপরে হবে। সিলেট মেট্রো এলাকা 36 নম্বর ওয়ার্ডে বালুচর এলাকা নতুন বাজার সংলগ্ন যেই বাসাটা, এই বাড়িটি মূলত একজন সিলেট প্রবাসীর বাড়ি। ওনার যে আপন ভাই, তার নাম হচ্ছে আবু শেতাক, যে ওনারই হেফাজতে এই মালগুলো থাকতো। এখান থেকে হচ্ছে উনি বিভিন্নভাবে মাদকগুলো বিক্রি করতেন। কিছু মাদকের সন্ধান থাকতে পারে, মদের সন্ধান। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং গোয়েন্দা কার্যক্রম শুরু করার পরে আনুমানিক রাত 1টার সময় আমরা এই বাসাটায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করার সময় আমরা এই বাসার নিচতলার একটা মদের গোডাউন আমরা আবিষ্কার করতে সক্ষম। তো পরবর্তীতে এখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। আনুমানিক আমাদের এই মদের সংখ্যা বিয়ার সহ 600-র উপরে হবে। বিভিন্ন ব্র্যান্ডের সকল বিদেশি মদ এখানে, বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এখানে আছে। তো আমরা ধারণা করছি এটার বাজার মূল্য 1.5 কোটি টাকার উপরে হবে। প্রাথমিকভাবে একজনকে আমরা অভিযুক্ত করেছি। এই বাড়িটি মূলত একজন সিলেট প্রবাসীর বাড়ি। ওনার যে আপন ভাই, তার নাম হচ্ছে আবু শেতাক, ওনাকে হচ্ছে আমরা প্রাথমিকভাবে অভিযুক্ত করেছি। ওনার সাথে এই ঘটনা সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আমরা ধারণা করছি যে ওনারই হেফাজতে এই মালগুলো থাকতো এবং এখান থেকে হচ্ছে উনি বিভিন্নভাবে ছোট ছোট আকারে বিভিন্ন পর্যায়ে জায়গায় হচ্ছে উনি মাদকগুলো বিক্রি করতেন। এখানে আমরা অভিযান পরিচালনা করার সময় একটি সিএনজিতে 2 জন চালক সহ তাদেরকেও আমরা আমাদের হেফাজতে নিয়েছি। আমরা ধারণা করছি তারা এই মাদকগুলা বহনের কাজে সম্পৃক্ত থাকতে পারে। আমাদের সিলেটে প্রচুর পরিমাণে মাদকের বর্তমানে আস্তানা এবং প্রচুর পরিমাণে মাদকের সংক্রমণটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা র্যাব 9 সবসময় আমরা চেষ্টা করছি যে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং সেই অনুযায়ী আমাদের পরিচালনা। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে এই মদের যে একটা বিপুল পরিমাণ চালান প্রতিনিয়ত আমরা খোঁজ পাই, কিন্তু এই চালানের সঠিক স্টোরটা কোথায় হয়, কোথায় গুদামজাত করা হয়, এইটা আসলে আমরা চেষ্টা করছিলাম দীর্ঘদিন ধরে বের করার। তো যাই হোক, আজকে আমরা সফল হয়েছি যে এরকম একটা বড় আস্তানা উদ্ধার করার জন্য। যে আপনারা এখানে ইতিমধ্যে আপনারা এলাকার এই পারিপার্শ্বিক পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা আবাসিক এলাকা এবং এখানে বেসিক্যালি এই ধরনের একটা আবাসিক বাড়ির ভিতরে মাদকের এরকম গোডাউন থাকাটা খুবই আসলে অন্যরকম একটা বিষয়। স্বাভাবিকভাবে মাদকের যে আস্তানাগুলো থাকে সেখান থেকে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা আরও ধারণা করেছিলাম এখানে হয়তো অন্যান্য ক্যাটাগরি মাদকও থাকতে পারে, বাট আমরা বিস্তারিত তল্লাশি করেছি। বিলাল ভাই শিষ্য, আমার শিষ্য।